ইরানের হামলায় নিহত 6 আমেরিকান সেনার মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ডেলাওয়ার ডোভার এয়ারফোর্স বেইজে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সারিবদ্ধভাবে নীরবে শ্রদ্ধা জানান। এর আগে ফ্লোরিডায় শিল্ড অব দ্য আমেরিকাস সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এই সেনাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেন। গত রবিবার কুয়েতের পোর্ট সুয়ে এর একটি কমান্ড সেন্টারে ইরানি ড্রোন হামলায় লজিস্টিক বিভাগে কর্মরত 6 আমেরিকান সেনা নিহত হন। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার ঠিক একদিন পর এ ঘটনা ঘটে। ডেলওয়ারের ডোভার এয়ারফোর্স বেসে কুয়েত থেকে ফেরত আসা সে সেনাদের মরদেহ গ্রহণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। C-17 গ্লোবমাস্টার বিমান থেকে একে একে কফিনগুলো নামিয়ে আনার সময় জানানো হয় সর্বোচ্চ সামরিক সম্মান। এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নীরবে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার পতাকায় মোড়ানো কফিনগুলো যখন সেনাদের কাঁধে চড়ে নেমে আসছিল, তখন প্রেসিডেন্টকে দেখা যায় স্থির ও গম্ভীর। প্রোটোকল অনুযায়ী নীল স্যুট ও সাদা USA হ্যাট পরা ট্রাম্প অনুষ্ঠানে পুরোটা সময় ছিলেন নীরব। এর আগে ফ্লোরিডা শিল্ড অব দ্য আমেরিকাস সম্মেলনে দেয়া বক্তব্যে এই সেনাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যা দেন ট্রাম্প। But I've been hearing so much about Cuba, but Cuba is in its last moments of life, as it was. It'll have কুয়েতে প্রাণ হারানো আইওয়ার ন্যাশনাল গার্ডের এই 20 সদস্যরা হলেন মেজর জেফ্রি ওব্রায়ান, ক্যাপ্টেন কোডি খোর্ক, সার্জেন্ট নিকোল আমর, সার্জেন্ট নোয়া টিটজেন্স এবং সার্জেন্ট ডোলান কোডি। মুস্তফা ইয়াসিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।